তো গাইস টাকা খেয়ে রিভিউ দিচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে এবং এই জন্য এরকম অবস্থা এবং দর্শক ভালো রিভিউ দিচ্ছে কিন্তু ইউটিউবাররা খারাপ রিভিউ দিচ্ছে। তো সব কিছু বলবো আমি ডিটেলসে। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস আপনারা জানেন দেবদার মুভি রঘু ডাকাত ইতিমধ্যেই অনেক দর্শক দেখে ফেলেছে এবং তারা হয়তো আমার সাথে একমত হবে এবং যারা এখনো পর্যন্ত মুভিটা দেখেছে তারা 8 থেকে 80 সব রকমের দর্শকই বলছে যে রঘু ডাকাত মুভিটা ব্যাপক হয়েছে, মানে তাদের কিন্তু ব্যাপক পছন্দ। কিন্তু কিছু ইউটিউবার আছে যারা বলছে রঘু ডাকাত মুভিটা সেরকম লেভেলের হয়নি, তারা যেমনটা এক্সপেকটেশন করেছিল। তো যাই হোক, তারা মুভিটাকে কেন রিভিউ দিচ্ছে খারাপ এটাই কিন্তু বুঝতে হবে। তো দেখুন, দেবদার পিছনে কিন্তু বরাবরই একটা ষড়যন্ত্র চলে, এটা আমরা জানি। দেবদার মুভি মানেই সেখানে একটা ষড়যন্ত্র চলবেই এবং রঘু ডাকাতে এটা হবে না, এটা ভাই নতুন কিছু না। আমরা জানতাম বাংলার এমন একজন অভিনেতা যেখানে বাংলার কমার্শিয়াল মার্কেটটা পুরোপুরি ডুবে গিয়েছিল, সেই কমার্শিয়াল মার্কেটটাকে তুলে এনেছে। সেখানে খাদানের মতো ছবি 26 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে লাইফ টাইমে এবং ধূমকেতুর মতো মুভি যে বিনা ফেস্টিভ্যালে এসে এই মুভিটা 30 কোটির ক্লাবে ক্রস করতে যাচ্ছে। তো এই দুটো মুভিতেই দেবদা অলরেডি 50 থেকে 60 কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং যদি দেবদার মুভি রঘু ডাকাত এই সময় দাঁড়িয়ে এই মুভিটাও 30 থেকে 35 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নেয়, তাহলে দেবদার মুভি একটা বছরে মানে কি বলবো 3টে মুভি দিয়েই দেবদা অলরেডি 100 কোটির ক্লাবে চলে যাবে। তো এটাকেই কিছু ইন্ডাস্ট্রির লোকজন আছে যারা কিন্তু ভয় পাচ্ছে এবং দেবদাকে তারা টেনে নিচে নামাতে চাইছে, তারা দেবদাকে উঠতে দিতেই চাইছে না। তারা বুঝতে পারছে যে দেবদা এখন গোটাই একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এবং শুধুমাত্র দেবদা না বা দেবদার রঘু ডাকাতকে বাঁচানোর বা মারার পরিকল্পনা নেই তাদের। তারা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে তারা অ্যাটাক করছে। তারা বুঝতে পারছে যে মানুষের দিন দিন বিশ্বাস কিন্তু বেড়ে যাচ্ছে দেবদার প্রোডাকশন হাউসের উপর, মানে দেব মানে নতুন কিছু এবং দেবদা এমন কিছু নিয়ে আসছে যেটা দর্শকের কাছে প্রথমবার মনে হচ্ছে এবং সাউথ লেভেলের দেবদা কিন্তু কিছু জিনিস করার চেষ্টা করছে। তাছাড়া দেবদা সেই সিনেমাগুলোকে বড় রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। দেখুন, আমরা জানি বাংলাতে স্বল্প বাজেটের সিনেমা নির্মাণ হয়, কিন্তু দেবদা সেই স্বল্প বাজেটেই যেভাবে সিনেমাটাকে প্রেজেন্টেশন দিচ্ছে সেটা মারাত্মক লেভেলের। তাছাড়া আমরা যদি দেখি রিসেন্টলি টাইমে দেবদার এই 3টে মুভি কিন্তু প্রায় 100 কোটির ক্লাবে যাওয়ার একটা সম্ভাবনা, যদি রঘু ডাকাত 30 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নেয় তবে। তো তারা এটা হতে দিতে চাইছে না এবং এই জন্যই তারা দেবদাকে টেনে নামাতে চাইছে। তাছাড়া দেখুন, যদি দেবদার মুভি রঘু ডাকাত ব্লকবাস্টার হয়ে যায় তাহলে তো ভাই দেবদার সিনেমা আসা মানেই ব্লকবাস্টার। তাছাড়া তারা আর দেবদার মুভির সাথে ক্ল্যাশ করতে পারবে না, তারা দেবদার সিনেমা এলে তাদেরকে হল ছেড়ে দিতে হবে। তারা সব রকম পরিকল্পনা করেছে। তাছাড়া দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের উপরে একটা বিরাট বড় কিন্তু দর্শকের ভরসা তৈরি হচ্ছে। তো সেই সমস্ত কিছুকে ভাঙার জন্য রঘু ডাকাতকে যে একটা নিচে ফেলতে হবে বা ডাউনফল দেখাতে হবে সেটাই শুরু হয়ে গেছে ইন্ডাস্ট্রির ভিতরে। ভাই এটাই হচ্ছে সত্য কথা। তাছাড়া রঘু ডাকাতকে 8 থেকে 80 সবাই ভালো রিভিউ দিচ্ছে। প্রত্যেক কিছু ইউটিউবার আছে যারা কিন্তু বিরাট হারে রিভিউ দিচ্ছে। তারা বলছে যখন ফার্স্ট হাফে তারা রিভিউ দিচ্ছে তারা বলছে মারাত্মক লেভেলের সাসপেন্স, ভাই মনে হচ্ছে না যে এটা একটা কোনো বাংলা ছবি। তারা বলছে সাউথ লেভেলের সিনেমা দেখছি। তারপর সেকেন্ড হাফ দেখেও তারা ভালো রিভিউ দিচ্ছে। কিন্তু কিছু ইউটিউবার আছে যারা এসে করে বলছে মুভিটা তাদের মতো হয়নি। তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানেই আছে ষড়যন্ত্রের শিকার এবং এইখানে ভাই পুরোপুরি টাকা খেয়ে তারা রিভিউ দিচ্ছে। তাদের রিভিউ দেখেই বুঝতে পারা যাচ্ছে তারা কি বলতে চাইছে। তাছাড়া একটা মুভির গান থেকে শুরু করে সবগুলো ভাই মারাত্মক লেভেলের আছে। তো আমার মনে হয় দেবদার মুভি রঘু ডাকাত বিরাট বড় ষড়যন্ত্রের শিকার, এটা পার্সোনালি আমার মতামত। তো আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।